কাজ করে, ভয়, এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, এতদিনের জার্নি যেটা আমাদের সেটা এখন কমপ্লিট হচ্ছে, ফাইনালি রিলিজ হচ্ছে, এবং হরর কমেডি। সো সুপার এক্সাইটেড, অ্যান্ড আরেকজনের ফেভারিট জনরা হরর কমেডি, সো সেই জন্য নিয়ে এসেছি, একদম সাথে করে দুজনকে নিয়ে এসেছি। মানে ভয় পেতে ভালো লাগে নাকি ভূতের বই দেখতে ভালো লাগে? দুটোই দুটোই। আমি কোনো হরর ফিল্ম ছাড়ি না। আর এখানে বনি আছে, এখানে গানগুলো অলরেডি ইটস এ ম্যাসিভ সাকসেস। আর আমরা সবাই সারাক্ষণ চাঁদনি রাতে নাচছি, তো আজকে চাঁদনি রাতে এসে গেছি এই স্পুকি এটা দেখতে। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি নিজের প্রেমিয়ারে টাইমে পৌঁছাই না, আজকে আমি টাইমে ওর আগে এসেছি। কালকে তো বাংলা ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে একটা মানে হরর রোম্যান্স কমেডি ফিল্ম, তো কি বলবে? ওই জন্য তো রোম্যান্সটা রেখে দিয়েছি, ছোঁয়াটা রেখেছি আমরা, যাতে সবাই সেই ছোঁয়াটা পায় সরস্বতী পুজোয়। অ্যান্ড সরস্বতী পুজোর জন্য আই থিঙ্ক সুপার এন্টারটেইনার। গো অ্যান্ড ওয়াচ ইট এট ইওর নিয়ারেস্ট সিনেমা হলস, প্লিজ দেখো ভানুপ্রিয়া পুজোর। কিভাবে পৌঁছবি? কি বলবে বলো, এই যে এখানে সাথে। আমি এটাই বলবো যে আমরা যে ধরনের মানে একটা রান্না পারফেক্ট হওয়ার জন্য যা যা দরকার হয়, নুন, চিনি, আদা, রসুন, পেঁয়াজ বাটা, সবটা আছে ভানুপ্রিয়া ভূতের হোটেলে। আর এত সুস্বাদু খাবার এই হোটেলটা বানায়, যেটা দেখার জন্য, যেটা টেস্ট করার জন্য আমার মনে হয় সবাইকে থিয়েটার হলে আসা উচিত। রিলিজ করে গেল আজ থেকে শুভ মুক্তি, সো সবাই প্লিজ ওয়েট করো না, কাম অ্যান্ড ওয়াচ ভানুপ্রিয়া ভূতের হোটেল। ভূত এসে গেছে ভয় পাওয়াতে, ভূত এসে গেছে হাসাতেও। হরর কমেডি ছবি, আমার মনে হয় ছবিটা সপরিবারে সবান্ধবে দেখতে হবে। দেখতে দেখতে মাঝে মাঝে মনে হবে মানুষরাই ভূত না ভূতরাই গান। টেনশনে তো আছি, কারণ এই তো জাস্ট দ্বিতীয় ছবি আমার, প্রথম দিনের মতোই আবার টেনশনেই আছি। একদম ভিন্ন একটা চরিত্রে এই মুভিতে আমি কাজ করেছি, খুবই এক্সাইটেড এবং খুবই টেন্সড। গল্পটা তো ভীষণ ইউনিক একটা স্টোরি, আর উইন্ডোজের প্রথম হরর কমেডি, এবং সেখানে আমি একজন পার্ট, তো ভীষণ খুশি। আশা করি সবার খুব ভালো লাগবে। এবং উইন্ডোজ থেকে কিছুক্ষণ আগে একটা বার্তা গেছে, সেটা নিয়ে কি বলতে চাই? সরি, উইন্ডোজ থেকে কিছুক্ষণ আগে একটা বার্তা গেছে। ও পাইরেসি ভূত, ওটা তো হ্যাঁ, এটা একটা খুব একটা সোশ্যাল অ্যাওয়ারনেস বলা যেতে পারে। এই ভূত বড্ড সাংঘাতিক ভূত, তাই খুবই কেয়ারফুল থাকা উচিত সবারই। আশা করি এটা আস্তে আস্তে বন্ধ হবে, এবার একটা ভালো স্টেপ নিলে পরে বোধহয় তবেই এটা বন্ধ হবে। তো আশা করি এই ভূতের থেকে আমরা রেহাই পাবো খুব শীঘ্রই। এই ছবি করার পরে ভূতে বিশ্বাস করতে হচ্ছে আর কি। এই ছবিটা করে আমরা একটা নতুন ধারায় মানে শুরু করেছি উইন্ডোজ থেকে, হরর কমেডি। আমরা অনেক ধরনের ছবি করেছি, থ্রিলার করেছি, ফ্যামিলি, সোশ্যাল ড্রামা সব করেছি। এইবার ভূতের ছবি, হরর কমেডি। কিন্তু আমাদের সব ভূতেরা খুব মজার ভূত, খুব হাসায় আর খুব মজা করে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ছবির গান ইতিমধ্যে দর্শকদের মুখে মুখে ঘুরছে। একদম, আমাদের সব ছবির গান সবসময় সব দর্শকের মুখে মুখেই ঘোরে। প্রথম কথা ধন্যবাদ সকলকে, তার কারণ ভানুপ্রিয়া ভূতের হোটেল কাল মুক্তি পাবে, কাল সরস্বতী পুজোর দিন এবং একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, কাজে একদম ছুটির দিন। সেখানে তিনটি বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। আমি তিনটি বাংলা সিনেমার প্রযোজক, পরিচালক, কলা কুশলী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। নতুন বছরে নতুন বাংলা সিনেমা, আশা করব তিনটে সিনেমাই দর্শকদের মন জয় করবে। হ্যাঁ, এটা এরকমভাবেই বানানো হয়েছে যে যে কোনো বয়সের লোকেদেরই যেন এনজয় করতে পারে, সেরকমভাবে বাচ্চা, মাঝবয়সী, বয়স্ক, মানে ফুল ফ্যামিলি ড্রামা আর কি। আর সেসব গান তো সকলের মুখে মুখে ঘুরছে। হ্যাঁ, আমাদের তো গানগুলো সত্যি প্রত্যেকটা গানই ভীষণ হিট হয়েছে। আমরা যেখানেই যাচ্ছি নাচের গানও আছে, সব ধরনের গানের ফ্লেভারই এখানে দেওয়া আছে। আর আমরা তো সেই জন্য এই ছবিটাকে বলেছি ত্রয়ী। একটা আছে ভূতও আছে, ভয়ও আছে, রোম্যান্সও আছে, হাসিও আছে, তিনটে মিলিয়ে একটা ছবি। সেই সঙ্গে প্রচুর স্টার আছে। হ্যাঁ, ডেফিনেটলি অনেক বড় স্টার কাস্ট, সবাই অসম্ভব ভালো পাঠ করেছে। সেটা তো স্ক্রিনেই দেখা যাবে। সবাই যদি না থাকতো তাহলে হয়তো এই ছবিটাই করা যাবে। ছবিটা কিন্তু এক্সপেকটেশন কতটা? খুব এক্সপেকটেশন আছে, তার কারণ হচ্ছে এই জনারটা তো সাধারণত এখানে হয় না, এই হরর কমেডি জনারটা, তাই একটা চেষ্টা করা হয়েছে। যদি ক্লিক করে তাহলে ভবিষ্যতে ওরা অন্যান্য ছবি ভাবা যেতে পারে এই জনারে, বা আমরা ভাবতে পারি, অন্যরাও ভাবতে পারে। তাই এই জনারটার ক্লিক করা উচিত এখানে। দর্শকদের কি বলতে? সবাই হলে এসে ছবিটা দেখুন,
বাড়ির সবাইকে নিয়ে এসে দেখুন, সপরিবারে দেখুন। কাল থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে, ভাল লাগবে, একবার হলে এসে ছবি দেখুন। না, আগে যাও, হলে গিয়ে দেখো, তারপর বুঝতে পারবে। হ্যাঁ, বাইরেটা পরে দেখার পর। এ সবচেয়ে মিষ্টি ভূত, এ সবচেয়ে মিষ্টি ভূত। না, হ্যাঁ? এটা আমি কি বললাম তোমাদের, যে 26 বছর আগে যে অনুভূতি, যে টেনশন আমার মধ্যে ছিল, আজকে 26 বছর পর সেই টেনশন নিয়ে আমি এখানে ঢুকেছি। এবং এটা আজকে আমার গ্রেডেশন হয়েছে। আমি এই যে 2 কর্ণধার উইন্ডোজের, এদের কাছে আসতে পেরেছি, এতদিন আসিনি। তবে ভূত হয়ে এসছি, আবার মানুষও আমাকে করেছে, মানুষও করেছে, সেটাও দেখতে হবে। আর তোমরা সেইভাবে লিখবে যাতে এই যে পলিটিক্স ছবি নিয়ে, এটা যেন বন্ধ হয়। ছবি, বাংলা ছবি, বাঙালি তারা হা করে বসে থাকে বাংলা ছবি দেখবে বলে, সেই বাংলা ছবি আবার ফেরত আসুক। এই এবং মিষ্টি ভূতকে দেখে সবাই প্রেমে পড়ে যাবে, এত মিষ্টি। দেখে আমাকে শুধু বলো যে ভূতটা কিরকম। বলবেই সবাই ভালো। আচ্ছা, আমার তো মনে হয় এরকম একটা মানে সুযোগ আমি যে পেয়েছি, আশা করবো যে লোকজনের কাছে সেই বার্তাটা পৌঁছে যায় যে আমরা এরকম সুযোগ খুব একটা কিন্তু পাই না। এরকম একটা সুযোগ প্রথমত পেয়েছি যে উইন্ডোজের একটা ফিল্ম, আমি একটা না দুটো ফিল্ম করার সুযোগ পেয়েছি। তো এরকম সরস্বতী পুজোর দিন ভূতের ছবি বেরোচ্ছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেখানে সোহম মজুমদার প্রেম করছে মিমি চক্রবর্তীর সাথে, দেখছে বেটার আর কি হতে পারে বলতো। আমার পাড়ার বন্ধুদের থেকে শুরু করে দাদু দিদা সবাই খুব এক্সাইটেড এই ফিল্মটা নিয়ে। আশা করবো যাতে লোকজনও সপরিবারে এই ফিল্মটা দেখতে যেতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমার ভালো লেগেছে? থ্যাংক ইউ। তো শুধু ট্যাঙ্গো কেন, আমাদের চল পালিয়ে চল, বনি এবং স্বস্তিকার যে গানটা, আমি বারবার, তাছাড়া চাঁদনি রাতে, মানে এরকম একটা এক্লেকটিক অ্যালবাম যেটা সবার টেস্ট অনুযায়ী এক একটা গান বানানো হয়েছে। সবাই যাতে বলতে না পারে যে আমার তো এটা, মানে সবার না এক একটা ফেভারিট হয়ে গেছে, কারুর আমি বারবার, কারুর চল পালিয়ে চল। তো ওটাই আমরা চেয়েছিলাম। তাই খুব নিখুঁতভাবে অরিত্রদা এবং যারা মিউজিক ডিরেক্টরস ছিলেন তারা খুব নিখুঁতভাবে এই কাজটা করেছে। আর আশা করছি লোকজনের এটা খুব ভালোই লেগেছে বলে আমরা যা রেসপন্স পাচ্ছি। দর্শকের বেস্ট ফিডব্যাক হচ্ছে সোহাম, তোর লুকসগুলো কিন্তু ভালো হচ্ছে, যে প্রত্যেক কটা লুকে তুই একটু মানে একটু ভাবনা চিন্তা দিয়েছিস। কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেক কটা জিনিসই একটা লেভেল অফ অ্যাসপিরেশন। আমি তো আর নর্মালি বাড়িতে এইরকম জামা কাপড় পরে থাকি না, তো যখন হয়তো এরকম বাইরে বেরোতে যাই, লোকেদের সাথে, লোকেদের মাঝে মানে এরকম মিট করতে যাই, লোকেদেরও দেখে মনে হতে হয় যে আরে বাপরে, এই ছেলেটাকে তো বেশ নায়ক সুলভ দেখ। তো যদিও আমি এগুলোতে বিশ্বাস খুব একটা করি না, কিন্তু করে এগুলো বেশ ভালো লেগেছে। সবাই এসে, না মাসি আসতে পারে, হ্যাঁ একজন মাসি এসছে ডেফিনেটলি, কিন্তু বাকিরা সবাই আসতে পারেনি। কিন্তু এরা না সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আমার, মানে এরা আমাকে খুব গ্রাউন্ডেডও যেরকম রাখে, আবার ম্যাসিভলি আমার যে কোনো ওকেশনে প্রচণ্ড সাপোর্ট করে, যে কোনো ওকেশনে। দর্শকদের এটাই বার্তা যে আপাতত আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সরস্বতী পুজোতে বেশি পড়াশোনা করবেন না, ইয়াং বন্ধুদের বলছি, আর সবাই আনন্দে থাকুন। যদি সময় পান একটু ভানুপ্রিয়া ভূতের হোটেলটা দেখে নিন আর আমাদের জানাবেন যে কীরকম লাগবে। হরর কমেডি, আর আমার পার্সোনালি এই জনরাটা খুব পছন্দের। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড, মানে টাইম নষ্ট না করে আমি জাস্ট ভাবছি যে কখন সিনেমাটা দেখবো। আর আমরা অলরেডি গানগুলো শুনেছি, ট্রেলার দেখেছি, খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর আমার প্রচুর বন্ধুবান্ধব কাজ করছে, এবং ডেফিনেটলি আগেন অরিত্রদা ডিরেক্টর, উইন্ডোজের কাজ সবসময় ওনাদের থেকে আশা অনেক বেশি থাকে। তো আমি ভীষণ খুশি এবং প্রচণ্ড এক্সাইটেড। আমি একা বলতে পারবো না, আমি আজকে বেশি বলার মতো জায়গায় নেই। আমাদের ভানুপ্রিয়া হোটেল খুলে গেছে, ভূতের কিনা সেটা দর্শকরা যারা দেখছেন তারা গিয়ে বুঝতে পারবেন। কিন্তু আমি এর বেশি মন্তব্য করতে পারবো না, কারণ আমি হোটেলের ম্যানেজার। ভূত আছে কি নেই এসব বিতর্কে আমি একদমই যাবো না, কারণ আমার বস আছে, আমার চাকরি চলে যাবে। এর বেশি কিছু বলতে চাই না। তবে এইটুকু বলবো যে সকলে এই ছবিটা হলে গিয়ে দেখবেন, তাহলে
আমরা সবাই যারা পরিশ্রম করেছি, আমার পাশে রোহিত আছে, রোহিতের একটা চরিত্র করছে, আমি সেই নিয়ে কিছু বলবো না। তো আমরা যারা যারা পরিশ্রম করেছি তাদের পরিশ্রম সার্থক হবে। উইন্ডোজ এই প্রথম এই ধরনের একটা ছবি তৈরি করছে শিবুদা, নন্দিতাদি, এবং তারাও চাইবেন তাদের হয়েই, সকলের হয়ে এবং অরিত্রর হয়ে আমরা বলছি যে ছবিটা দেখবেন, অবশ্যই হলে এসে দেখবেন। তাহলে এই হোটেলের যে ব্যবসা আমরা খুলেছি সেই ব্যবসাটা ঠিকঠাক চলবে। আর বাকিটা মন্তব্য নিষ্প্রয়োজন। এই কারণে বলবো যে আপনারা হলে গিয়ে দেখুন, হোটেল খুলে যাচ্ছে কাল থেকে, আপনারা অবশ্যই আমাদের হোটেলে আসবেন, এটুকুই বলতে চাই। আমি কিছুই বলতে পারবো না, কারণ বলতে পারবো না এই কারণে একটা জিনিস বলতে পারি, আমি আর ও দুজনেই মানুষের চরিত্র করছি, ভূতের চরিত্র নয়। এই ছবিতে মানুষের চরিত্র করেছি দুজনেই। আর আমার চরিত্র যে কী সেটা আমি নিজেই জানি না, মানে এই জন্য জানি না, এটা শুধু অরিত্র জানে, মানে পরিচালক অরিত্র আর যিনি লিখেছেন এটা, ওনারা দুজনেই জানেন, ওনারা দুজনেই চরিত্রের সৃষ্টি করেছেন, ওনারাই শুটিং করিয়েছেন আমাকে দিয়ে, যা বলেছেন আমি তাই করেছি। এর বেশি এই ভানুপ্রিয়া ভূতের হোটেলে আমার চরিত্র নিয়ে আমি কিছু বলতে পারবো। হ্যাঁ, আর তাছাড়া জিনিয়ারও বলা বারণ আছে এই বিষয়গুলো নিয়ে, কোনো বিষয় নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। একটু ভয় আছে, একটা হোটেলে যাচ্ছে, আমি জানি না এসব কঙ্কাল ইত্যাদি ছবি, জানি না কী হবে, দেখা যাবে। চল না, যাওয়া হ্যাঁ, খুব এক্সাইটেড। ছবিতে তো ভূতের হোটেলেই এন্ট্রি করব, এখানেও ভূতের সিনেমা হলে এন্ট্রি করব, তো একই হলো আর কি, ভূতের এতে এন্ট্রি করা। খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। মোটামুটি আই গেস সবাই এসে গেছে, আমি যথারীতি লেটেই এসেছি মনে হচ্ছে। আর ছবিটা নিয়ে সবাই খুব এক্সাইটেড, সবার গান খুব ভালো লাগছে, সবার ট্রেলার খুব ভালো লেগেছে, টিজার খুব ভালো লেগেছে। অ্যান্ড এখনের জন্য আপাতত লেটস হোপ ফর দ্য বেস্ট। উইন্ডোজের কাজ হচ্ছে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসা। আমরা অ্যাক্সিডেন্টের মতো সিনেমা অ্যাটেম্প করেছি, যেখানে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টের কথা বলেছে। আমরা মুক্তধারা করেছি, জেলের মানে সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করার কথা বলেছি। আমরা রামধনুর মতো কথা বলেছি, যেখানে স্কুলে বাচ্চাদের অ্যাডমিশনের কথা রয়েছে। আমরা অলিকসুর, যেখানে ডাক্তারদের জীবন নিয়ে কথা বলেছি। আমরা সিলভার সেপারেশন, যেখানে বয়স্ক দম্পতি যারা 50 বছরের জীবনে সেপারেশন হয়েছে সেটা নিয়ে কথা বলেছি। আমরা কাস্টাডি ব্যাটল নিয়ে কথা বলেছি, প্রেমের গল্প নিয়ে কাজ করেছি প্রাক্তন, সেখান থেকে হামির মতো দুটি বাচ্চাকে নিয়ে আমরা বাচ্চাদের গল্প করেছি, যেখানে শুধুমাত্র বাচ্চাদের জীবন নিয়ে কাজ এবং খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করেছি। আমরা একই সঙ্গে কণ্ঠ, যেখানে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং ল্যারিঞ্জিওটমি পেশেন্টের নিয়ে কাজ, সেটা সারা আমার ধারণা পৃথিবীতে প্রথমবার যেখানে কণ্ঠের মতো সিনেমা হয়। আমরা চেষ্টা করেছি যে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসা। এরই মধ্যে আমরা রক্তবীজের মতো সিনেমা করেছিলাম, তার সঙ্গে বহুরূপী, যেটা একদন্তে একটা থ্রিলার সিনেমা, হেস্ট ড্রামা, যেখানে পুলিশ এবং ডাকাতে দৌড়োদৌড়ি। তারই সঙ্গে আমাদের মনে হয়েছিল যে আমরা যদি হরর কমেডি করি তাহলে দেখাই যাক না, চেষ্টা করে দেখি কী করতে পারি। আশা করব দর্শকদের ভালো লাগবে। আমরা স্বাদগুলো বদল করছি, দর্শকদের সামনে আনছি। কোনোটা একটু বেশি পছন্দ হচ্ছে, কোনোটা পছন্দ হচ্ছে, কোনোটা দারুণ লাগছে, কোনোটা মনে হচ্ছে না এটা আরেকটু হলে ভালো হতো। তবে দর্শকদের আশা ভরসা সব কিছু আমরা পাচ্ছি। আর আমি ভূতে ভয় পাই, একদম আমি বলে দিচ্ছি, আমি ভূতে ভয় পাই। কিন্তু কীরকম ধরনের ভূতে ভয় পাই? আমি ভূতে ভয় পাই, পাইরেসি ভূতে ভয় পাই। 2011 সাল থেকে আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে, আমি এটা নিয়ে বহুবার বলেছি, সেটা নিয়ে কিছু ফল হয়নি। তার কারণ এই ভূতকে নাকি ছোঁয়া যায় না, দেখা যায় না। এবং এই ভূত কিন্তু বাংলা সিনেমার যেদিন সিনেমা রিলিজ করে সেই দিন রাত্রিরেই এই পাইরেসি ভূত আক্রমণ করে এবং ছবি পাইরেসি করে ফেলে। এবং যে নতুন নতুন পরিচালক বা যে কোনো নতুন সিনেমা খেতে তার ভীষণ ভালো লাগে এবং সেইটা সে খাবেই এবং তারপর সেটা ছড়িয়ে দেবে সমস্ত মানুষদের ভেতরে এবং সেই ক্ষতিটা সে করবেই। শিল্পীদের ক্ষতি করবে, প্রযোজকের ক্ষতি করবে, পরিচালকের ক্ষতি করবে। এবং এটা নিয়ে আমরা পুলিশদের জানিয়েছি, সাইবার ক্রাইমে জানিয়েছি এবং রিসেন্টলি আমরা লালবাজার অভিযানে আমরা সেখানেও জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আমি দর্শকদের অনুরোধ করব,
পাইরেসি হবেই, কাল রাত্রিরে পাইরেসি হবে, 100% হবে। এবং এই যে পাইরেসি হবে এবং যারা পাইরেসি করবেন তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের চেষ্টা হবে সেই সিনেমা দেখবেন না, হলে এসে দেখবেন। এবং যারা পাইরেসি করছে যদি হলে বসে দেখতে পারেন যে ওই যে পপকর্নের যে টাপটা আছে তার ভেতরে ফুটো করে একটা মোবাইল বসিয়ে ছবি করে, কিংবা কোথাও একদম স্ট্যান্ড বসিয়েই ছবি করে, কোথাও মোবাইলটা হাতে নিয়েই ছবি করে, এরম ধরনের কোনো ঘটনা যদি দেখেন তাহলে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। পাইরেসির বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে। বছরের পর বছর ধরে পাইরেসি বাংলা সিনেমা হয়ে যাচ্ছে, আমাদের এই লড়াই করতেই হবে।